গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। ব্লগ উইথ অন্তরাতে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই। তা আজকে হচ্ছে মঙ্গলবার, আর অভিকে আমি আনতে বলেছিলাম চুনো মাছ, তাই এত চুনো মাছ এনেছে। বা চুনো মাছগুলো বাছতে আমার প্রচুর টাইম লাগে, সবাই জানেন সেটা। এবার বাছার জন্য আমাকে সেগুলো একটু টাইম দিতে হয়েছে, মোটামুটি আধ ঘন্টা মতো আমার লেগেছে চুনো মাছটা বাছতে। তো বাছা টাছা হয়ে যাওয়ার পর মায়ের শরীরটা একটু খারাপ বলে মা কিছু ঝাল খাচ্ছে না। এটা আগের ব্লগেও আমি বলেছিলাম যে মা কিছু ঝাল খেতে পারছে না। তো কি রান্না করব না এখন ওটা নিয়ে আগে চিন্তা ভাবনা হয়ে যায় যে আমি কী রান্নাটা করব। কারণ দুবার করে রান্না করা একটু আমার মানে চাপও হয়ে যাচ্ছে আমার পক্ষে। কারণ মলির পরীক্ষা চলে আসছে সামনে, আর ওর সামনে না বসলে মলি পড়তেও চায় না। মানে এটা ছোটো থেকে মলির অভ্যাস, মলির সামনে যদি আমি বসে একটু পড়াই তাহলেই মলি পড়বে, তা নাহলে একটু অন্যমনস্ক পড়বে না, তা না পড়ে, মানে একটু অন্যমনস্ক টেনশন হয় প্রচণ্ড পরিমাণে টেনশন করে। তার জন্য ওর সামনে একটু বসতে হয়। তার জন্য মানে যে অনেক কিছু রান্না করব সেই জিনিসটা হয় না। তাই এখন চেষ্টা করি একটু শর্টকাট রান্না করার, যে একটু বেশ এক তরকারি ভাত বা দু রকম একটুখানি কিছু করে ফেললাম, তারপরে করে দিলাম, ব্যাস এইটুকুনি। এবার তার মধ্যেও যদি আমি ঝাল বাদ দিয়ে করতে যাই তাহলে সেখানেও অনেকটা চলে যাচ্ছে টাইম। তার জন্য আমি এখন আর ওইভাবে করি না, লঙ্কা চিরেই করি আর মাকে সেভাবেই দিই। এখানে আমার চুনো মাছগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে, আর একদিকে বসিয়ে দিচ্ছি বাচ্চাগুলোর জন্য মাংস। আর তারপরে আমি গিয়েছিলাম একটু ছাদে। গাছে তো সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে, ওগুলো নিয়ে টগর ফুলও ফুটেছে এখানটাতে। এখানে একটা জবা ফুল ফুটেছে, পুজোটা করে নিই। পুজোটা করে নিলে অনেকটা নিশ্চিন্ত। এখানে একটা গোলাপ ফুলও ফুটেছে, দেখা যাচ্ছে এই যে ছোট্ট পানা। এখানে মাকে টিফিন হচ্ছে ব্রেড আর জ্যাম। মলি বেশি খাবে না বললো 2 পিস দেবো মা, এই 2 পিসও দেবো, বাকিটা আমরা খাবো। চুনো মাছগুলো আগে ভেজে নেবো, তারপরে চুনো মাছ দিয়ে পেঁয়াজ কলির তরকারি করব। আর এমনি চুনো মাছ ভাজা, সেটা আমার খেতে খুব ভালো লাগে। আমার বাবুরও খেতে খুব মানে ভালো লাগতো আর কি চুনো মাছ ভাজা। পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছের তরকারি করবো। চুনো মাছ ভাজা হয়ে গেছে, আর দেখি চুনো মাছের টকার ওভি এক্ষুনি বেরিয়ে যাবে। তো এক গাদা কিছু করবো না। আর মায়েরও আজকে শরীরটা খুব ভালো একটা নেই, খালি বলতে আমার গা গুলাচ্ছে, তাই আমরা এক গাদা খাবো, মাকে কম দেবো, সেটা তো খারাপ লাগে। তাই না, আজকে এইটাই রান্না হবে, ঘি দিয়ে খেয়ে নেবো ব্যাস। আর দেখি যদি মাকে একটা কোনো কিছু প্যান ডিটা আসলে শেষ হয়ে গেছে, কোনো একটা ওষুধ যদি দেওয়া পারা যায় দেখি, ওটা একটা দিয়ে আসো মাকে, তাহলে গা গুলানিটা যদি কমে আর কি। এমনি তো মায়ের মুখের ভেতরে না পুরো সেলের সাপ উঠে গেছে, ওই জন্য আরও মা কিছু খেতে পারছে, ঝাল তো কিছু খেতেই পাচ্ছে না। আর তার উপরে আবার কী বেশ বলে, আজকে আবার গা গুলাচ্ছে, হচ্ছে ব্যাপার। ভাত আমার হয়ে গেছে, খালি এটা পেঁয়াজ কলিটা করবো। আমি কীভাবে চুনো মাছ দিয়ে পেঁয়াজ কলির তরকারি করি সেটাই আপনাদের সাথে যে শেয়ার করছি। প্রথমে ওই চুনো মাছ ভাজার যে তেলটা, তার মধ্যে আর একটু তেল দেবো। তেল দিয়ে একটু গরম হলে তারপরে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দেওয়ার পর যা আনাজ আছে, প্রথমে আমি আলুটা দিয়েছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর মানে একটু হালকা নেড়ে তারপরে পেঁয়াজ কলি আর বেগুনটা টুকরো করে কাটা ছিল ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। নিয়ে ওটা ভালো করে ভাজবো। ভাজা হয়ে যাওয়ার পর ওটা এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। অনেকে অনেক রকমভাবে এই তরকারিটা করে, আমি একদম সোজা সাপটা সিম্পল ওয়েতে করেছি এটা। আর এটা খেতে খুবই ভালো হয়। একদিন অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এত সোজা প্রসেসেও কত সুন্দর খাবারটা খেতে লাগে। আমি বেশি হাবজা আমি ইউজ করি না, মশলাপাতি ইউজ করি না। কারণ যেহেতু মায়ের বয়স হয়েছে, মা এখন এমনিতেও ঝাল খেতে পারছে না। তাছাড়াও আমরাও এমনি মানে খুব একটা যে বিশাল মশলাপাতি যে পছন্দ করে তাও না, মোটামুটি ভালো রান্না হলেই হলো, এটাই হচ্ছে ব্যাপার। আর এমনি সিম্পল ওয়েতেও এটা খুব ভালো হয়। আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপরে সামান্য নাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। হ্যাঁ, আর একটু ভাজা হতে অবশ্যই, শুধু নাড়ালেই হবে না, একটু ভাজা হবে। তারপরে পরিমাণ মতো একটু জল দেবো, বেশি জল দেবো না, কারণ পেঁয়াজ কলি মানে সমস্ত আনাজ থেকে হালকা ফুলকা একটু জল বেরোয়। আর এই চুনো মাছ ভাজা না আমার বাবু খেতে খুব ভালোবাসতো, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। চুনো মাছ ভাজা আমার বাবু যেদিনকে মারা যায় সেদিনকেও মাকে বলেছিল যে একটু চুনো মাছ নেবে কালকে, আমি তোমাকে বেছে দেবো।
তো সেই থেকে চুনো মাছ সেইভাবে হয় না বলতে গেলে। তো মা এসছে তাই জন্য ওইকে বললাম। আর যাই হোক, তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, নুন, সামান্য চিনি, তারপরে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভাজা চুনো মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। তারপরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তারপর একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখেছিলাম যে সেদ্ধ হয়ে গেছে নাকি ভালো করে, আর জলটা ভালো করে মরে গেছে নাকি, কারণ একটু মাখা মাখা এটা ভালো লাগে চুনো মাছ দিয়ে। আর নামানোর আগে আমি একটু ঘি দেবো, কারণ এটা ঘিটা মাস্ট, ঘিটা না দিলে না ভালো লাগবে না, আর এটা খেতে খুব ভালো হয়। তরকারিটা কেমন আছে জমি? ভালো আছে? ঘি দিয়ে খেতে ভালো লাগছে না বেশ? মাম সুন্দর হয়েছে না? আমার যদিও খাওয়া কমপ্লিট। রবি এখন বেরোচ্ছে বাজে 2:30। ছাড়তে এসছে কে? রক্সু ছাড়তে এসছে রাতিকে। আর নয় হয়ে গেছে, তাই তো রক্সু? ভাবছি আমি যাবো। চলো টাটা, রাতিকে টাটা করে দাও। মানে টাটা বলো। আসবে না? হ্যাঁ সাবধানে আসবে। টাটা, রাত্রিবেলা দেখা হবে। হ্যাঁ হ্যাঁ। তো অভি বেরিয়ে গেছে, এখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, ঘর পুরো ফাঁকা। অভি থাকলে একটু চেঁচামেচি করে, মানে অভির গলাটাই ওরকম একটু চিল্লে চিল্লে কথা বলে। একদম ফাঁকা বাড়ি, আমি আর মলি একা থাকবো এবার। চাঙ্কু দুটোকে নিয়ে নিই, দুটো বাঁদর এখানে ছিল। চল এদিকে, আস্তে আস্তে, তোদের চক্করে সবাই উঠে গেল ঘুম থেকে। মানে ওই দেখ তুলো নিচ্ছে ব্ল্যাকি, দেখিস নি? বদমাইশ মেয়ে দেখ, দেখেছি ভয় কেমন পালিয়ে যাচ্ছে দেখ। তুলোটাকে কে নিয়েছে ব্ল্যাকি? তুলোটাকে কে নিয়েছে? কোথা থেকে বার করলি তুলোটা? এখনো সারা নেই মুখে? মাথা নিচু করে বসলে কিছু হবে না। বারবার চোখ নিচু করে লাভ নেই, তুই জানিস। এখানে আসবি না। কে নিয়েছে তুলো? এখন খাবো আঙুর, আমার কালো আঙুর, যে কোনো আঙুর খেতেই আমার খুব ভালো লাগে। আর মলি খাবে কমলা লেবু। এই যে রোদ আসছে বিছানাতে, মাটিতে এখনও রোদ, বিছানায় বসবো আর খাবো। আর এগুলোও আমার সাথে খাবে। গেছোটা কোথায় বসে খাচ্ছে, সব ভাই বোনরা সব দাঁড়িয়ে আছে জানলায় বসে খাচ্ছে গেছো। বন্ধুরা, তো এখন যাবো মায়ের কাছে। আর আজকে দাদাভাই এসছে, দেখি যদি দাদাভাইয়ের সামনে ভিডিও রেডি করতে পারি তাহলে করব, আপনাদেরকে দেখাবো আমার দাদাভাইকে কেমন দেখতে। আমার থেকে মানে আমাকে তো একদমই বাইরে দেখতে দেবো, আমার দাদাভাইকে খুবই সুন্দর দেখতে। হ্যাঁ, তো দেখাবো আমার দাদাভাইকে কেমন দেখতে যদি ভিডিও করতে পারি, কারণ ও ভাববে যে কেন ঝুম্পা ভিডিও করছে, কারণ ও জানে না আমি রঙিন করি আর কি। তো এটা তো আমার একদম নতুন ব্যাপার, তো সেটাও আমার একটু লজ্জা লাগবে ওর সামনে। তো দেখি যদি পারি তো আমি করবো, দেখাবো আপনাদেরকে। অভিমানী ভাবছে যে মা কার সাথে কথা বলছে, চুপটি করে ওখানে বসে বসে দেখছে। তো চলুন, হ্যাঁ কফিটা মরিকে বললাম যে কফিটা কর, জলটা চাপা, আমি করে দিচ্ছি। আর আমি কফিটা নিয়ে যাই ওর কাছে। এই হচ্ছে দাদাভাইয়ের কফি, এবার আমি নিয়ে যাব ওপরে। আর এটা হচ্ছে আমার দাদাভাই, দাদাভাই হচ্ছে গোলগাল আর কি, এটা মা।
হঠাৎ এমন শরীর খারাপ করেছে, মা বললো তাড়াতাড়ি আয়, আমার খুব শরীর খারাপ করছে, কথা জড়িয়ে যাচ্ছে। আমি আর অভি দুজনেই ছুটেছি। অভি তখন মনির ব্যাগ আনতে গেছিলো, মনির ব্যাগটা গেছে ছিঁড়ে, বললাম কিনে নিতে হবে না, সেই মেয়ের জন্য ব্যাগ আনতে দেখাচ্ছি। ব্যাগটা আবার নিয়ে এলে 2 মাসের জন্য কেনার কি দরকার ছিল, নতুন ব্যাগ, নতুন একটা ব্যাগ নিয়ে এলো অভি। রাত্রিবেলা আবার গেল এরকম দেখতে, তালা দিয়ে আসবো। মা আর মা বললো আজকে দুধ ভাত খাবে। ভাতটা সবে বসিয়েছি আর মা ফোনটা করেছে, ভাত গ্যাস অফ করে দিয়ে চলে গেছি। নিয়ে তারপরে দেখি ভাপে এসে দেখি ভাপে সব গ্যাস হয়ে গেছে, এই গ্যাস হয়ে গেছে, ভাত হয়েও গেছে। আলুগুলো সেদ্ধ দেবো বলে এখানে রেখেছিলাম, কিছু সেদ্ধও দেওয়া হলো না, কিছুও না, ওই ভাতটা জাল দিচ্ছি, মাকে যা ভাত দিয়ে দেবো। আর সাহেবাদকে এত চেঁচাচ্ছে যে আলাদা করে রেখেছি, সেগুলি মাথা ভাড়া করে দিচ্ছে। তো মাকে দিয়েছিলাম দুধ ভাত। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দেবেন।